ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এতদিন ধরে যে দ্বন্দ্ব চলছিল সিবিটি না ইন্টারভিউ বা কী প্রসেসে আমাদের WBHRB গ্রেড 2 স্টাফ নার্সের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল কিভাবে তার নিয়োগ প্রক্রিয়া হবে এবং সেই দ্বন্দ্বেরই বা কনফ্লিক্টেরই একটা মোটামুটি আমাদের সলিউশন আমাদের কাছে এসে গেছে। ঠিক আছে, তো আজকের পেপার মোটামুটি বর্তমান আজকাল দুটো পেপারেই আজকে মোটামুটি সেই কনফ্লিক্টটাকে অনেকটা রিজলভ করে দিয়েছে, অনেকটা কেন বলবো সম্পূর্ণভাবেই রিজলভ করে দিয়েছে। এবং দেখতে পাবেন এখানে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি যে বেরিয়েছে, যেটা হচ্ছে 30/10/2025 বিজ্ঞপ্তিটি ডেট দেওয়া আছে এবং যেখানে বলা আছে নোটিশ রেফারেন্সে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার RN স্টাফ নার্স গ্রেড 2 জিএনএমের যে নোটিফিকেশান বেরিয়েছিল এবং স্টাফ জিএনএমের মাধ্যমে যে স্টাফ নার্সের নিয়োগ এবং এছাড়াও বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের মারফত যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, যার মাধ্যমে গ্রেড 2 স্টাফ নার্স আপনার নিয়োগ হবে বা আরও বিভিন্ন লেখা আছে মেডিকেল টেকনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার, ডায়ালিসিস, পারফিউশন, রেডিওথেরাপিউটিক, ইজি, ইএমজি, বিভিন্ন ক্যাথল্যাব যে সমস্ত পোস্টে আর কি বেরিয়েছিল, ফার্মাসিস্ট, সমস্ত যে সমস্ত পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া আসন্ন দিনে হতে চলেছে সেইগুলোকে তার যে নিয়োগ প্রক্রিয়া কেমন করে হবে সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়েছে। আগে যেভাবে ছিল অ্যাকাডেমিক্স, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ, এর ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটা হবার কথা ছিল। কিন্তু আগে আমরা একটা প্রতিবেদন দেখেছিলাম, যেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, যেখানে বলা হয়েছিল সিবিটি হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম এবং যেহেতু করাপশানটাকে বিভিন্ন যে সমস্ত করাপশান হয়ে থাকে সেই করাপশানকে এলিমিনেট করার জন্যই এই ইন্টারভিউকে চেঞ্জ করে সিবিটি করা হবে। তো এখানে সিবিটি মোটামুটি বলা আছে অ্যাকাডেমিক্স মার্কসকে কোনো আর গুরুত্ব দেওয়া হচ্ছে না। জিএনএম বা বিএসসি যারাই বিভিন্ন অ্যাকাডেমিক্স মার্কস পেয়েছেন তাদেরকে সেই আর কোনো গুরুত্ব পাবেন না। ইভেনচুয়ালি এক্সপিরিয়েন্স যে মার্কস ছিল সেই এক্সপিরিয়েন্স মার্কসেরও কিন্তু কোনো গুরুত্ব থাকছে না। তার বদলে যেটা নর্মাল সিএইচওর প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, সিএইচও সেম প্যাটার্নে হয়ে থাকে, 85 যে পেন পেপার টেস্ট হয়ে থাকে এবং 15 মার্কস ইন্টারভিউ হয়ে থাকে। এখানের ক্ষেত্রেও সেই জিনিসটা কিন্তু হয়ে গেছে। এখানে সিবিটি দেখতে পাবেন 85 মার্কসের সিবিটি এবং 15 মার্কসের ইন্টারভিউ। ঠিক আছে, তো এই জিনিসটা হয়েছে। এবার আমি এর কতকগুলো কথা বলতে চলেছি এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি কনজিকিউটিভ আগের যে সমস্ত ভিডিওতে দেখতে পাবেন আমি একই কথা বলেছি যে সিবিটি যদি হয় সেটা কিন্তু ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির দিকেই হবে। ঠিক আছে, জানুয়ারি ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকেই হবে। তো এখানে সেটা লেখা আছে সিবিটি উইল বি হেল্ড টেন্টেটিভলি ডিউরিং ডিসেম্বর 2025 টু জানুয়ারি 2026। ঠিক আছে, এক্স্যাক্ট ডেট এখনও বলা হয়নি, তবে রিসেন্টলি বলে দেওয়া হবে। তো এখানে কতগুলো আমি কথা বলতে চাইব এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই আমি বলবো। প্রথম কথা হচ্ছে যাদের কিছু কিছু জিনিসপত্র ভালো হলো, কিছু কিছু খারাপও হলো। হয়তো প্রথম কথা হচ্ছে সিবিটি যদি হয় দ্যাট ইজ 85 মার্কস এবং যারা সেই লেভেলে প্রিপারেশান করেছেন তারাই কিন্তু বেনিফিটেড হবেন। যারা ধরুন পিবিএসসির জন্য এতদিন ধরে পড়েছেন বা বিভিন্ন অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য পড়েছেন তারা কিন্তু এখানে বেনিফিটেড হবেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি, অর্থাৎ আমার কাছে নভেম্বর আজকে 1 তারিখ, নভেম্বর আর ডিসেম্বর যদি 2 মাস আমি ধরি, এই শর্ট টাইম পিরিয়ডে প্রিপারেশান করা কিন্তু অত্যন্ত টাফ। যারা ভাবছেন যে প্রিপারেশান করবেন, আমি আগেও একই কথা বলেছিলাম, হয়তো অনেকে জিনিসটাকে সেইভাবে নেয়নি এই কারণ হচ্ছে যেহেতু ক্রেডিবিলিটি দরকার, ঠিক আছে, যে একটা এভিডেন্স দরকার। তো আমি একটা কথা বারবারই বলি যে এভিডেন্স একটা যে প্রিলিমিনারি যদি কোনো আমরা একটা সাইন পাই যে হ্যাঁ হতে পারে, প্রিপারেশানটা সেই জায়গা থেকে করাটাই বেটার নতুবা এই যে ধরুন আর 2 মাস রয়েছে, 2 মাসে আপনাকে হার্ড অ্যান্ড সোল এখন পরিশ্রম করতে হবে। ইভেনচুয়ালি যদি আপনি প্রাইভেটে জব করেন বা যে কোনো জায়গায় জব করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাইম ব্যালেন্স করা আপনার কাছে খুব টাফ হবে, খুব বাস্তব কথা এটা।
আর একটা আমি কথা বলি, যেটা আমার মানে বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, সেটাও আমি আরও কয়েকটা কথা বলবো আমি, যেগুলো খুবই দরকার বলা। আমি তার আগে একটা জিনিস দেখিয়ে নিই, আমি অন্য পেপারগুলো তো দেখাবো কী জিনিসপত্র আছে। তার আগে আমি একটা কথা বলি, আমাদের যে 360 নার্সিং একাডেমি রয়েছে, 360 নার্সিং একাডেমি রয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে বিভিন্ন কোর্স আমরা প্রোভাইড করে থাকি। কোর্স বলতে কি, নট অনলি দ্য কেবলমাত্র WBHRB নয়, প্রচুর পরিমাণে কোর্স আমরা প্রায় 1 বছর ধরে কাছাকাছি হতে চললো পড়াচ্ছি। RRB পড়ানো হয়, JEPBN 2025 অলরেডি কমপ্লিট হয়েছে, ঠিক আছে? যারা ব্যাচ ছিল, JEPBN 2026-এর ব্যাচ চলছে এখন। CHO ব্যাচ রিসেন্টলি 2 দিন ক্লাস হলো, আগের একটা CHO ব্যাচ ছিল, সেটা কমপ্লিট হয়েছে। তো এরকম বিভিন্ন ব্যাচ আমাদের চলে। এবার কতগুলো জিনিস আমাদের কাছে আসছে, মানে কিছু কিছু যারা রয়েছে স্টুডেন্ট, তারা আমাদেরকে বলছে, এবং যেগুলো খুবই শকিং ব্যাপার। আমি এগুলো বলবো, তো প্রত্যেকটা জিনিসই বলবো, এবং যারা বিভিন্ন ফ্রডের বা প্রতারণার শিকার হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে অনেকেই বলছে নাকি আমাদের একাডেমিক নোটস তারা প্রোভাইড করে দেবে, বা লেকচার তারা প্রোভাইড করে দেবে কম মানে অ্যামাউন্টে, বা অন্যভাবে কোনোভাবে সেটা প্রোভাইড করে দেবে। প্রথম কথা, আমাদের একাডেমি কিন্তু এরকম কোনো নোটস বা শুধুমাত্র নোটস বা লেকচার প্রোভাইড করে না। আমরা ডিটেল ক্লাসে পড়াই, এবং ডিটেল ক্লাসে পড়ানোর পরেই আমরা তাদের নোটস বা সমস্ত লেকচার আমাদের অ্যাপেতেই দেওয়া হয়, ঠিক আছে? অন্য কোনো জায়গায় আমরা প্রোভাইড করি না, প্রথম কথা। সেকেন্ড কথা, বিভিন্ন হোয়াটসঅ্যাপ যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে কি, দেখবেন বিভিন্ন, সবথেকে বড় কথা এইটাতে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের শিকারটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পাস আউট তারা অতটা হচ্ছেন না, কিন্তু যারা বাইরে থেকে পাস আউট তারা প্রচণ্ড পরিমাণে হচ্ছেন। কেন আমি বলছি জিনিসটা, ধরুন যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, বলা হচ্ছে যে বিভিন্ন MCQ দেওয়া হবে, বিভিন্ন নোটস প্রোভাইড করা হবে। দেখুন, আমি একটা খুব স্পষ্ট কথা বলি। প্রথম কথা, আপনি যে ফ্যাকাল্টি চুজ করতে চলেছেন বা যার কথা শুনছেন, আগে দেখুন উনি কোনো নার্সিং পার্সোনেল কি না। উনি কোনো নার্সিং পার্সোনেল তো আদৌ? যদি নার্সিং পার্সোনেল না হয়, দেখুন আপনার এক্সাম একবার আসবে, CBT একবার আসবে, গ্রেড 2 এর ক্ষেত্রে বলি, CHOর ক্ষেত্রে বলি। এরপর কত বছর পর CHO এক্সাম হবে তার কোনো মানে নিশ্চয়তা নেই। তো সেক্ষেত্রে আপনি যাকে মেন্টর হিসেবে চুজ করছেন, অবশ্যই আগে চেক করুন যে তিনি নার্সিং পার্সোনেল তো। কারণ নয়তো আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন বা ওয়েস্টেজে দিচ্ছেন, সেটা হয়তো অ্যামাউন্টটা হয়তো 200-500 টাকার ব্যাচ হচ্ছে বা এইরকম কিছু হচ্ছে, সেটা কিন্তু আপনার পুরোটাই নষ্ট হবে। কারণ প্রথম কথা, আপনার মেন কথা হচ্ছে আপনার সিলেকশান দরকার, সিলেকশান ছাড়া কখনোই সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি ওটাই বলছি যে এই সমস্ত শুধুমাত্র যে PDF পড়ে গেলে হবে, কখনোই সম্ভব নয়। শুধুমাত্র আমি 100টা MCQ দিয়ে দিলাম, বললো এইগুলো মুখস্থ করতে, আমরা এরকম করে কোনোদিন পড়াইও না। আর আমাদের যাদের স্টুডেন্ট, প্রায় 600-700-র উপর স্টুডেন্ট আছে আমাদের, মানে সমস্ত ব্যাচ মিলে, তো সেই রকম করেও আমরা বলি না তাদেরকেও যে শুধুমাত্র তোমরা কোয়েশ্চেন পড়ে নাও, আমরা করে দিচ্ছি। আমরা পুরো ডিটেল লেকচার পড়াই, লাইভে পড়াই, বা কিছু কিছু রেকর্ডের দেওয়া হয়, পড়ানো হয়। তারপরেই আমরা তার হচ্ছে বিভিন্ন ডাউট সলভ করা হয়, বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছে তারা ডাউট সলভ করেন, ঠিক আছে? দেন তারপর আমরা সেই জিনিসটাকে একটা পারফেক্ট শেপে নিয়ে যাই। শুধুমাত্র MCQ মুখস্থ করে কখনোই হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ সামথিং, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হচ্ছে যেখানে MCQ দেওয়া হচ্ছে, ওটাই বললাম যে ওগুলোর একটু ফাঁদে কম পড়বেন, একটু ভেবে চিন্তে কাজ করবেন, ঠিক আছে? ডিটেল লেকচার ছাড়া কিন্তু কখনোই সিলেকশন সম্ভব নয়, ঠিক আছে? সেকেন্ডলি, অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ফিডব্যাকের ব্যাপারে, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের স্টাফ নার্স ব্যাচের এটা 2.1 সেকেন্ড ব্যাচ, এটা তো বিভিন্ন জায়গা থেকে আছে, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল NTS এর বিভিন্ন জায়গা থেকে রয়েছে, WNCর বিভিন্ন ক্যান্ডিডেট রয়েছে, বাইরের স্টেটেও কিছু স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? প্রচুর স্টুডেন্ট এখানে দেখতে পাবেন, এখানে প্রচুর মানে ইভেনচুয়ালি ওয়েস্ট বেঙ্গল এমন কোনো কলেজ নেই যেখানে থেকে খুব কম, লিমিটেড খুব কম রয়েছে যে কলেজ নেই যেখান থেকে আমাদের স্টুডেন্ট নেই, ঠিক আছে? বিভিন্ন কোনো না কোনো ব্যাচে আছেই, ঠিক আছে? তো বিভিন্ন আমরা বাধ্য হয়ে ফিডব্যাকটা আমাদেরকে বাধ্য হয়ে দেখাতে হচ্ছে, কারণ এত ফ্রড হচ্ছে, বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, তাদের সেক্ষেত্রে খুবই স্বাভাবিক যে একটা মানে কি বলবো, একটা আমাদেরকেও জাস্টিফাই করতে বাধ্য হচ্ছে আমরা, ঠিক আছে? আর দরকার হলে আর একটা কথা বলি, আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ, আমাদের ইউটিউবেও বিভিন্ন, আমার চ্যানেলেও দেখতে হবে, ফ্রি লেকচার আছে, বিভিন্ন লেকচার দেওয়া আছে, JEPBN প্রিভিয়াস ইয়ার সলভ করানো আছে, টপ 10 সিরিজ বলে একটা সিরিজ হতো সেটা আছে, বা কার্ডিওলজির একটা লেকচার দেওয়া আছে, PR যাদব লিখনি, ওগুলো দেখে নিতে পারেন, তারপরে আপনি ডিসিশন নেবেন,
ঠিক আছে। তো যারা গ্রেড 2 এর ক্ষেত্রে, আমি বারবার বলছি, যারা গ্রেড 2 এর ক্ষেত্রে অ্যাডমিশান নিতে চাইছেন তারা কিন্তু অলরেডি লেট। আমি বারবারই বলছি অলরেডি তারা কিন্তু লেট। আমি যখন অনেকবার বলা হয়েছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে আমাদের ব্যাচ শুরু হয়েছে, তো অ্যাডমিশান যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই 7501229553 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 75, আবার নাম্বারটা বলে দিচ্ছি, 7501229553 8918484026। এই দুটো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন না। বারবার বলছি, বিভিন্ন ফ্রড হচ্ছে তার জন্যই বলছি, নাহলে বলতাম না। যে এই দুটো নাম্বার 7501229553 বা 8918484026। আমার নাম শোভন, আর যে এই যে নাম্বার এটা হচ্ছে শুভর নাম্বার। এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন যে আমি গ্রেড 2 ব্যাচ নিতে চাই, এবং তাহলে আমরা অ্যাডমিশান করিয়ে দেবো। আর একটা কথা বলি, সিএইচওর জন্য বলছিলেন, আমি আগেও বললাম, সিএইচওর ব্যাচে যারা নিতে চাইছেন, দুটো মানে রিসেন্টলি দুটো ক্লাস হয়েছে, তো সেক্ষেত্রে যারা গ্রেড 2 প্লাস সিএইচও নেবেন তাদের ক্ষেত্রে টোটাল যে ফিসটা সেটা কিছুটা কম হবে, কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। ঠিক আছে, কিছু ডিসকাউন্ট দেওয়া হয়। গ্রেড 2 ফিস কত? টোটাল ফিস নট মান্থ, টোটাল ফিস হচ্ছে 1000। সিএইচওর হচ্ছে টোটাল ফিস হচ্ছে, ইন্ডিভিজুয়াল নিতে চাইলে 1000, দুটো একসাথে নিলে কিছু ডিসকাউন্ট রয়েছে। ঠিক আছে, বাদ দিন, এই সমস্তগুলো বলে দিলাম আমি। যেটা মানে আর একটা যেটা আমি দেখাতে চলেছি তোমাদেরকে, সেটা হচ্ছে আজকাল পেপারেও দেখুন সেম ব্যাপার দেওয়া আছে, সিবিটি টেস্ট আর ইন্টারভিউ টেস্ট, এবং আমি এর লিঙ্কও দিয়ে দেবো। আজকাল পেপারে অনেকে হয়তো ক্রেডিবিলিটির একটা ব্যাপার থাকে যে এটা আদৌ সত্যি কিনা, বা কোনো ভিডিও পারপাসেই কেবলমাত্র বানাচ্ছে কিনা, এমনটা নয়। আজকাল পেপারে দেওয়া আছে, আমি তার লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে, ওখান থেকে আমরা চেক আউট করে নিতে পারবেন। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এরা বারবার বলছে ডিসেম্বর জানুয়ারি 2026 এর মধ্যেই হবে। আমার যেটা প্রেডিকশান, ডিসেম্বর মানে যেটা ডিসেম্বর 15 আমি একটা করেছিলাম যে হচ্ছে ডিসেম্বর 15 পর্যন্ত প্রিপারেশান কীভাবে করবেন। ডিসেম্বর 15 থেকে জানুয়ারি 15-এর মধ্যে তোমরা এই একটা মাস ধরে রাখো, এর মধ্যেই কিন্তু এক্সামিনেশান হবে। আবারও বলছি, এক্সপিরিয়েন্স যেহেতু এখন সেরকম আর গুরুত্ব রাখছে না, তার জন্য আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি বলছি এবারে, এই দুটো মাস নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ধরতে পারি না, ডিসেম্বরে আমি ধরলাম 2 মাস, বা আরও একটু কমাতেও পারো। এই টাইমটা হার্ড অ্যান্ড সোল তোমার 100% দাও। অনেকটা পিছনে আছো তুমি, এটা বিশ্বাস করতেই হবে, তোমাকে মানতেই হবে যে তুমি অনেকটা পিছনে আছো, অনেকের তুলনায় অনেকটা পিছনে আছো। কিন্তু হ্যাঁ, হাল ছাড়া যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অবশ্যই সম্ভব, এমন না যে সম্ভব নয়, সব সম্ভব। অনেকেই আমাদের আগে স্টুডেন্ট রয়েছে, ইভেনচুয়ালি আমি আমার কথা বললো, আমি লাস্টের দিকে পড়ি। আগে যে সমস্ত আমার হচ্ছে জিএনএম আমার অশোকনগর থেকে পাস আউট, অনেকেই জানে। আমার হচ্ছে WBSC কাউন্সিল র্যাঙ্ক ফার্স্ট ছিল, থার্ড ইয়ারে ফার্স্ট ছিলাম, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ছিলাম। ঠিক আছে, তো যাই হোক, তো সেই সব বাদ দাও, কিন্তু লাস্টের দিকে আমিও পড়ি, কিন্তু পড়াটা সেই লেভেলে এই 2 মাস পড়তে হবে তোমাকে। ঠিক আছে, আমরা তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করবো আমাদের তরফ থেকে। কোনো কিছু মানে জিনিসপত্র, স্টাডি মেটেরিয়াল, ডিটেল লেকচার, একদম ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, লাইক সোসিওলজি, মাইক্রোবায়োলজি, এনি সাবজেক্ট আমরা কিন্তু মাইনিউরলি কভার করবো। আর একটা কথা জিজ্ঞেস করছিল অনেকে যে যেহেতু বিএসসিদের এডুকেশান রয়েছে, রিসার্চ রয়েছে, এগুলো থেকে কি আসবে কোয়েশ্চেন? আমার আপাতত মনে হয়েছে যে আসবে না, এই সমস্ত থেকে কোয়েশ্চেন কিছু আসবে না, কারণ পুরোটা জিএনএমকে বেস করবে, জিএনএমকে ওরা একদম স্ট্যান্ডার্ড বানাবে। যেমন JEE-PBN কোয়েশ্চেন হয়, তোমরা JEE-PBN বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে যেমন কোয়েশ্চেন হয়, তেমন লেভেলে হয়তো যাবে না, একটু লেভেলটা ডাউন করবে, ওর থেকে কিছুটা লেভেল ডাউন করবে, বা ওই লেভেলেও যেতে পারে, যাবে না আমি আর বলতে পারছি না, ওই লেভেলেও যেতে পারে। বাট তোমার হচ্ছে একটু হয়তো তোমার যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো হয়তো অতটা ট্রিকি করবে না। ঠিক আছে, সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত রিসার্চ, এডুকেশান, এই সমস্তগুলো আমার মনে হয়েছে ইনকর্পোরেট করবে না। ডিটেল সিলেবাস ওনারা নিশ্চয়ই পাবলিশ করবেন, তখন দেখা যাক কী হয়। ঠিক আছে, তো যাই হোক, থ্যাংক ইউ সবাইকে। আর বাকি তোমরা ফিডব্যাক দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে বিভিন্ন ঘাটাল NTS, মেদিনীপুর NTS রয়েছে, নর্থ বেঙ্গল মেডিকেল, উলুবেরিয়া NTS-এর অনেকে রয়েছে, সরোজিনী, মিনারেভা, তাম্রলিপ্ত, চারনক, ঠিক আছে, তারপর কিওর আছে, কৃষ্ণনগর NTS আছে, বার্ডওয়ান NTS, ঠিক আছে, নর্থ বেঙ্গল, বিভিন্ন প্রচুর NTS রয়েছে। এটা হচ্ছে সেল যে রয়েছে, সেল ওখানকার রয়েছে, বিভিন্ন, যাই হোক NTS-এর রয়েছে, বাদ দাও।
প্রচুর মানে ফিডব্যাক, লম্বা ফিডব্যাক রিসেন্টলি নিয়েছিলাম আমরা, আগের দিনে নিয়েছিলাম। তো যাই হোক, আমরা সব থেকে ভালো লাগে যে হ্যাঁ স্টুডেন্টদের কিছু যারা পড়ছে, স্টুডেন্টও না, আমিও তাদের বেশিরভাগই এজের, তো সব থেকে বড় কথা আমার এটা ভালো লাগে যে হ্যাঁ তারা বেনিফিটেড হচ্ছে, এটা সব থেকে বড় কথা, যে তারা বেনিফিট হচ্ছে। এবং সব থেকে বড় কথা, সিলেকশান এখন, এক্সাম তোমাকে মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও, এক্সাম রিসেন্টলি হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একবার এই যে এক্সাম হচ্ছে তারপরে কবে হবে কোনো নিশ্চয়তা নেই। তো তোমাকে এখন একটা অপরচুনিটি আছে, একটাকে 100% দিয়ে অ্যাচিভ করার চেষ্টা করো। মনে ওই সব ভেবে লাভ নেই যে আমি দেরি হয়েছে, কিচ্ছু হয়নি। তুমি 2 মাস যদি ফুল তুমি একদম স্পেকট্রাম দিতে পারো, ফুল তোমার মানে পুরোটা দিতে পারো, তাহলে কিন্তু বেরিয়ে যাবে, তাহলে কিন্তু সিলেকশন হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, বেস্ট অফ লাক সবাইকে। ঠিক আছে, আর যারা জয়েন করতে চাইছো, আজকে আমাদের মোটামুটি সারাদিন অ্যাডমিশান চলবে, তো তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সবাইকে।